গ্যাসের দাম বাড়ানো সহ পিএসসিতে বিভিন্ন সুবিধা দিয়েছে সরকার। জুন থেকেই সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্রের প্রক্রিয়া শুরু। দরপত্র জমা দেওয়া যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি মন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখে এবার আকর্ষণীয় উৎপাদন অংশীদারি চুক্তির মডেল করা হয়েছে। নিলামে ভালো সাড়া মিলবে বলেও আশা করেন তিনি। এক যুগেরও বেশি সময় আগে আন্তর্জাতিক আদালতে গভীর সমুদ্রের বিশাল এলাকার মালিকানা পেলেও সম্পদ আহরণে সফলতা মেলেনি। কয়েকবার তেল গ্যাস অনুসন্ধানের প্রচেষ্টা ভেস্তে যায়। সবশেষ ২০২৪ সালের নিলামেও সাড়া মেলেনি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের। এমন অবস্থায় বঙ্গোপসাগরের ২৬টি ব্লক বরাদ্দ দিতে পিএসসি ২০২৬ অনুমোদন পেয়েছে, যেখানে গভীর ও অগভীর সমুদ্রের কূপের প্রতি হাজার ঘনমিটার গ্যাসের দাম ব্রেন্ট ক্রুডের ৫ বছরের সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের গড়ের যথাক্রমে ১১ ও ১০.৫ ভাগ নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অগভীর সমুদ্রের ১১ ব্লকে বাপেক্স ১০% শেয়ার পাবে। সব যন্ত্রপাতি আমদানি শুল্কমুক্ত থাকবে। ঠিকাদারকে কর অবকাশ দেয়া হয়েছে। পেট্রোবাংলা তাদের পক্ষে আয়কর দিবে। উই আর ভেরি ট্রান্সপারেন্ট এবং আমরা আমাদের দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কিছু বলবো না। এটা আমাদের কমিটমেন্ট, সেইটি আমরা জানিয়ে দিয়েছি। বড় বড় কোম্পানিগুলো, আমেরিকান কোম্পানিগুলো আছে এবং চাইনিজরাও ইন্টারেস্টেড এর ব্যাপারে দেখলাম। তো আমি আশা করি যে এবার অতীতে কি হয়েছে সেটা হবে না, এবার বিডিংয়ে লোকজন আসবে। মন্ত্রী বলেন, দীর্ঘদিন আমদানি নির্ভর জ্বালানির দিকে ঝুঁকে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ও অর্থনীতিতে চাপ পড়েছে। বিডিংয়ে যারা পাবে তাদেরকে হস্তান্তর করতে পারবো এবং ভবিষ্যতে যদি আমাদের এখান থেকে গ্যাস বা তেল যেটাই উত্তোলন করা যায় সেটা দেশের উন্নয়নের জন্য একটা বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের ঠিকাদার তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি ও সরকার না কিনলে রপ্তানিও করতে পারবে। গ্যাস ক্ষেত্রের উৎপাদন মেয়াদ ২৫ বছর এবং তেলের ২০ বছর। তো দুই বছর হলে আমার ফরেন মিনিস্ট্রি পছন্দ আছে কেন ওটা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।